আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজার থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করবে। কোরআন শরীফে আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজার থেকে রুহু ছিঁড়া লাইলো। আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে আমার বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। কলিজা ছিঁড়া লাইব, বেটা কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময়। এখানেও আছে, আমি এখন শুনাইতেছি। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন, কেন সুদ খাবেন, কেন ওজনে কম দিবেন, কেন মানুষকে ঠকাবেন, স্ত্রী বেপর্দা চলবে কেন, ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন, এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অস্থির ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমন? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন, আর কখন আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ, এই জন্য আমরা দয়া করে আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। কেন নামাজ পড়বা না? আল্লাহ তাআলা বলছে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেন ছেড়ে দিলাম? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহকে বাদ দিলা কেন? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই আল্লাহ তৌফিক দান করে। যুবক আগায় আসো ভাইয়া, মুসলমানের নওজোয়ান তোমরা না আগাইলে ইসলামের জন্য লড়বে কে? দ্বীনের জন্য জান বাজি রাখবে কে? কালেমার বিজয় কার হাতে হবে? তাই আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ঈমানের সাথে তাকওয়া, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব। কি? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে। ফি যিলালিন, জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না। ওয়ায়ুন, জান্নাতের মধ্যে সারাক্ষণ চারটা নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর বইতে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই চারটা, এই চারটা আল্লাহ তাআলা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তাআলার কুদরতে বইতে থাকবে, পাশে থাকবে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি বক্ষণ করাবো। এরপরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ওহ, আল্লাহ তাআলা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে থরে থরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়ামত সাজানো আছে। তুমি আরামসে ধীরে ধীরে
আরামের সাথে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আজকে খাও, পান করো, উপভোগ করো। সেজদার বিনিময়, রোজার বিনিময়, যাকাতের বিনিময়, হজ্জের বিনিময়, উমরার বিনিময়, দান সাদাকার বিনিময়, দ্বীনি তালিমের বিনিময়, এসব কিছুর বিনিময়ে পুরা জান্নাত ভোগ করতে থাকো। তো যদি বলে আল্লাহ সব এগুলো সব আমার, আল্লাহ বলেন হ্যাঁ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার নেককার বান্দাদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। আমি তুমি আমার কি মনে করছো? জান্নাত কি আপনি রিয়ানি মাইজ দিবা জাননি? জান্নাত তো জান্নাত। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন, এবার এর ব্যতিক্রম আল্লাহ বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এবার শোনো, যারা মিথ্যাবাদী, যারা নাফরমান, যারা পাপী, যারা আমার কথা মূল্যায়ন করলা না, গুনাহ ছাড়লা না, সুদে ঘুষে কিস্তিতে হারামে ওজনে কম দিয়ে ধোঁকাবাজি করে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চরিত্রহীনতা, নাচ গান, উলঙ্গপনাতেই জীবন কাটাইলা, আল্লাহ বলে তোমাদের জন্য দুর্ভোগ, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা, আযাব। আযাব। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা কেউ আমারে প্রশ্ন করো যে আল্লাহ নাফরমান, পাপী, মিথ্যাবাদী, ওরারে আপনি সেদিন বেইজ্জতি করবেন, আযাব দিবেন, তো এখন যে খাওয়াইতে আছেন, তো আল্লাহ বলেন আমিও তো বলি তাদেরকে কুলু ওয়া তামাত্তাউ